এভরিওয়ান আসসালামু আলাইকুম। তো আজকে সারাদিনের যা কিছু আছে সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। সকালে নাস্তায় খিচুড়ি খাবো। এই যে শাকসবজি দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে, মুরগির মাংস দিয়ে লাকড়ি চুলায়। প্রচুর গরম, এই কারণে মুরগি বলতে পারে না, বুঝছেন? তার আনছে গোসল করাইতাম না। আমি তো গরমে স্ট্রোক করবো, প্রেশার করবো, তার তো প্রেশার মেশার কিছুই বুঝি না। এই কারণে ভিতরে আইনা গোসল করাই দিই। মুরগিকে গোসল করিয়ে দিচ্ছে বালতির ভিতরে মুরগিরে গোসল করাইতেছে। দেখেন ব্রয়লার মুরগি সবাই গোসল করাই দিছে। এক মুরগিরে গোসল করাইতে যাই এলা সবাই গোসল হয়ে গেছে। বাড়ারে বুদ্ধি বিললে আর দরকার আছে না, আমরা বিললে আসার মতন বিল নিয়ে চাইরা দাও। এর গোষ্ঠী কি টষ্ট। এখন আমরা আছি পেয়ারা গাছের নিচে, প্রচুর গরম, তাই গাছের উপরে চালের উপরে উঠা বসে রয়েছে গাছের নিচে আম ভর্তার সাথে। এই এটা কে? এই ছেলেটা কি আপনার সাথে? এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। কোথা থেকে আসছে এটা? ওই যে শান্তির অ্যাডপ্ট করছে, আমি নিয়েছি। এখন এই কি খায়? দুধ খায়? মরিচ দিয়ে আম ভর্তা খায় আর পানি খায়। আর আমি যে গাছ যাতে পয়রা না যায় এই কারণে গাছের দইটা লেবু পাতার রস দিয়া আম ভর্তা খাইতে। শান্তি আমাদের বাসার বড় আপু আম ভর্তা বানাইতে। বড় আপু যে কি বলে, বেঁচে আছি মরার মতো। এই দেখেন কি বক, কত বক কি খায় এখানে। মনে হয় মুরগির ফার্ম, এই দেখেন কত সুন্দর করে উড়ে যাচ্ছে সবগুলো। এই যে উড়াল দিছে আম করে দেখা, সবটি উড়াল দিয়া যাইতেছে গা। কতগুলা মুরগির খাদ্য মনে হয় এখানে পরে, এগুলো মনে হয় খায়। এই যে এখন খেতে গেছে গা সব। এই দেখেন কত সুন্দর, কতগুলা, এত বক। দেখেন এইখান থেকে আম কাটটা দেয়, কাটটা চুইল্লা বাড়ির মধ্যে মরিচের গুঁড়া দিয়া দেয়। পরে ওই দেখেন 3 বাসিন্দা কোথায় বসে খায়। দেখছেন এই যে আম গাছ, এইখান থেকে আম একজন নিয়ে কাটতেছে পাক করে, পরে এই টিনের চালাই নিয়ে দিতেছে, পরে 3 জনে মিলে খাইতেছে। এমন গরম আম খাইতাম না, ফুটকার মাছ বেসার বাচ্চা রুগী এই রুগীর কিন্তু প্রেসার হইছে লো, তাও টক খাইতেছে। মাথা কালকেও সারাদিন ঘুরছে। খালি দাঁড়াবো কাম করতাম না, আম খাইবো গাছ বইতে। এই নাফরমানি কথা না কবে ভাই কিন্তু বাসা দই নাই, কোন সময় কয় কামের কথা। আরে একটু মিথ্যা কথা কম লাগে। থেকে বিকেলে সবাই চলে আসলাম ঘুরতে। এই যে একটা চালার মধ্যে বাসা, এই যে বাসার পিছনেই এই যে চালাটা। আর এই যে আমরা আসছি 5 জন, এই যে আমরা 5 জন আসছি। তার আগে আমি পিছনে, এই দেখেন কি বক, কত বক কি খায় এখানে। মনে হয় মুরগির ফার্ম, এই দেখেন কত সুন্দর করে উড়ে যাচ্ছে সবগুলো। এই যে উড়াল দিছে আম করে দেখা, সবটি উড়াল দিয়া যাইতেছে গা। কতগুলা মুরগির খাদ্য মনে হয় এখানে পরে, এগুলো মনে হয় খায়। এই যে এখন খেতে গেছে গা সব। এই দেখেন কত সুন্দর, কতগুলা, এত বক। এই দেখেন কত সুন্দর। এগুলো হচ্ছে কালো বক, এগুলো হচ্ছে সাদা গুলা। ওয়াও, আর 2 জন দৌড়াইতেছে।
সবগুলারে মুরগির ফার্ম, একটা ডিমও নাই। সুন্দর দেখা যাচ্ছে ওই যে ডিমে অনেক সুন্দর দেখা যায়, এই যে খালি লাল মাথাগুলা দেখা যায় কত ও এই যে একটা ডিম। আপা বাসার জায়গা ফার্মাসি না এই যে ওই যে ডিম তুললা রাখছে, ওই যে ডিম তুললা রাখছে, এই যে ডিম তুলতে ভালোই লাগে। হ্যাঁ এই মুরগিটা ডিম কত সালা আলো ব্যস্ত না কি জানি কি করবি, একটা বেসে পরে অনেক বছর ভালো। যে রুগী নিম পাতা নিয়ে নিচ্ছে, নিম পাতা কি করবেন? খাবার করে নতুন ধানের চাইলাম মনে সান্ত্বনা লেগে আমার কিনা চলের ভিতরে নিম পাতা দিন। কেন আপনি দান কিনেন? দান কিন আমার এমনি সারা বছর ওষুধ খায় আমারও আমার বোনেরও। এটা কেমন কথা বলতেছেন? অপমান করছেন নাকি? অপমান না, এখন আপনি দূরে যান, আমি খুব অসুস্থ। দেবেন না আপনি কি নাম খাওয়ার দাম দেখেছে, আর একজন আম গাছের মধ্যে, আর ওই যে একজন ট্রেনিং করতেছে, এই যে একজন আম কত নিচে, একবারে নিচে হয়ে রয়েছে আম, অবস্থাটা কি। হ্যাঁ একবারে ছোট ছোট বাচ্চারাও আইয়া পারতে পারবো। এই যে একটা চারার মধ্যে আম দেখেন কি পরিমাণে আম আসছে গাছের মধ্যে, প্রচুর আম একবারে নিচে। এই যে আমের সাথে খেলা করছে বাচ্চারা, এই দেখেন আমের সাথে খেলা করতেছে। এগুলো হচ্ছে রূপালি আম, এই যে দুজন খেলাধুলা করতেছে আমের সাথে। বিয়া করাইবেন? তোমার পুত্রের বিয়া করাইবা? না ফুলার বউরা খালি নেয় আনে না কিচ্ছু, আমি বিয়ে করতাম না। তোমার বাপের বাড়িতে আনো তাইলে তোমার পোলায়ও আনবো। আমার বাড়ির বাড়িতে আমি আনছি গাছ, কচু গাছ, আমার কচু গাছ, আমার এমন কথা কেন বলো? আর কিছু কি আনতে পারো নাই? আপনি কি চানছেন বাপের বাড়িতে? দেখেন জায়গা দিতেছে কবিরাজে। আজকের ব্লগ এখানে শেষ করলাম। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।